এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদ চত্বরে। আসলে প্রিয় দর্শক, আমি সন্ধ্যা থেকেই কিন্তু এখানে এসে দেখেছি যে আসলে এখানে ঐতিহ্যবাহী যে গ্রামীণ লোকসঙ্গীত এবং বাউল সঙ্গীত শিল্পীদের যে আয়োজনে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আসলে এটি কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এখানকার যে এই ভাড়ারা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন সুলতান মাহমুদ খান, তিনি তার নেতৃত্বেই কিন্তু আসলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রিয় দর্শক, আমি যদি আপনাকে দেখাতে চাই যে আসলে আমার পেছনে কিন্তু অনেক মানুষ কিন্তু আসলে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে এসে বসেছে। আসলে আমরা জানি যে আসলে এই দেশের ক্লান্তি লগ্নে কিন্তু আসলে এখন সচরাচর আগের মতো আর এখনো দেখা যায় না যে আসলে কোথাও কিন্তু এই সাংস্কৃতিক সন্ধ্যা যে হচ্ছে সেটি কিন্তু এখনো দেখা যায় না। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব যে আসলে এই অনুষ্ঠানের আসলে আজকের যে আয়োজক ছিল, আমরা সেই আয়োজক কমিটির একজনের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করবো। আমরা চেষ্টা করব আসলে এই ভাড়ারা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছে সুলতান মাহমুদ খান, তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে এই যে আজকে যে সাংস্কৃতিক সন্ধ্যার একটি আয়োজন করেছেন, আসলে এইটি কি কারণে আপনারা এই আয়োজনটি করলেন এবং সাধারণ মানুষকে এই আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে কি মেসেজ দিতে চান যদি একটু। আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি 2022 সালের 15ই জুন একটা ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মানুষজন আমাকে নির্বাচিত করেছিল। সেখানে আমার নির্বাচনী পোস্টারে সর্ব উপরে লেখা ছিল, নয় সংখ্যা নয় ভয়, ভাড়ারা ইউনিয়ন হবে শান্তিময়। সেই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ইউনিয়নের মানুষ আমাকে বিশ্বাস করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তৎকালীন একটা রাজনৈতিক দলের মার্কাকে আপনার বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এই ইউনিয়নের মানুষ বিনা স্বার্থে আমাকে বিনা পয়সায় নির্বাচিত করেছিলেন এবং সেটাকে টার্গেট করে আমার সম্পূর্ণ কার্যক্রম এবং আমি সেই আলোকেই চলি। এই জুলাই পরবর্তীতে বাংলাদেশের বিশাল একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমেও আমার ইউনিয়নে আলহামদুলিল্লাহ পাবনা জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমীক্ষায় কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলা নেই, কোনো চাঁদাবাজি নেই, কোনো দখলবাজি নেই, কোনো মামলাবাজি নেই এবং আলহামদুলিল্লাহ আমরা যে কথা বলে মানুষকে আশ্বস্ত করেছিলাম, আমরা কাউকে বলেছিলাম না আমরা ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে পার্ক তৈরি করব, আমরা কোনো রাস্তাঘাট উন্নয়ন করব। কারণ এই ইউনিয়ন আপনারাও জেনে থাকবেন এবং যারা আমাকে চেনেন বা এই ইউনিয়নকে চেনেন বা পাবনাকে চেনেন যে সেই ইউনিয়নের অতীতের রাজনৈতিক অবস্থা এবং অতীতের বিভিন্ন বিষয়, তারপরে 2022 সালের পরে থেকে আজ অবধি পর্যন্ত বিষয় এটার জাজমেন্ট করবে মানুষ। তো আমি আসলে শুধু এই লোকসঙ্গীতকে কেন্দ্র করেই না, আমি এর মাঝে আমার ইউনিয়নের প্রায় বেশ কয়েকটা ওয়ার্ডে ইতিমধ্যে গ্রাম্য ও মানুষের বাঙালি সত্তা যে বাঙালিয়ানা সেই ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার বিভিন্ন দল তৈরি করেছি। আমরা আগেছি প্রতিটা গ্রামে গ্রামে হাডুডু খেলার দল তৈরি করব। আমরা যেন প্রতিহিংসা তৈরি হয়, কথা বলে যে অলস মস্তিষ্কে নাকি শয়তানের বাসা বাঁধে। তো আমরা এই গ্রামের খেটে খাওয়া মানুষকে আনন্দে রাখতে চাই, তাদের দৈনন্দিন জীবনের পাশাপাশি তারা যেন চায়ের দোকানে বসে কোনো তাসের আড্ডায় না মেতে থাকে, তারা যেন কোনো মাদকাসক্ত না হয়, তারা যেন রাষ্ট্রদ্রোহী বা প্রতিহিংসামূলক কোনো রাজনৈতিক গ্রুপিং তৈরি করতে না পারে। রাজনীতি যার যার ব্যক্তিগত অধিকার, যে যাকে খুশি সে সেভাবে রাজনীতি করবে। আমাদের ইউনিয়নে জাতীয় রাজনীতির কোনো প্রভাব অতীতেও ছিল না, এখনও নাও, ভবিষ্যতেও থাকবে না। এর মধ্য থেকে যারা অতিরঞ্জিত হয়ে অতি ধরনের কাজকাম করবে তাদের বিচার প্রকৃতি করবে, তাদের বিচার বাংলাদেশের প্রচলিত আইন ব্যবস্থায় করবে। তাছাড়া ইউনিয়নবাসী আমরা জন্মের পরের থেকে দেখছি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমাদের এই ভাড়ারা ইউনিয়ন কখনো সম্পৃক্ত থাকে নেই। তাতে করে এই জুলাই পরবর্তীতেও এই ইউনিয়নে কোনো প্রকার কোনো উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলার মতো কোনো ঘটনা ঘটে নেই। এর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুকরিয়া। সেই সাথে পাবনা জেলা প্রশাসনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কারণ বর্তমান পাবনা জেলা প্রশাসন এত সুদৃঢ় এবং এত অ্যাক্টিভ যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা ইতিমধ্যে দেখছেন গত এক সপ্তাহ ধরে 4 দিন আগে থেকে আইন বহির্ভূতভাবে নিয়মের তোয়াক্কা না করে কিছু কতিপয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ আমার 7 নং ওয়ার্ডের চরবহলামপুরে অশ্লীল নৃত্য সেই সাথে জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। আমি আমার অবস্থান থেকে পাবনা
উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়কে অবহিত করে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে গত পরশু দিনকে সেখানে ভ্রাম্যমাণ আদালত করে সেগুলো বন্ধ করে দিয়ে আসছে। আজকে আবার সেনাবাহিনী সহ ইউনো স্যার সেখানে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার সহ সমস্ত কিছু তছনছ করে দিয়ে আসছে। অশ্লীল এই সমস্ত কার্যক্রমকে পাবনা জেলা প্রশাসনও সমর্থন করে না। এই ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া ধর্মবিনু ধর্মপান সাধারণ মানুষ এরাও বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস করি না। আমরা মনে করি দিন শেষে যে যাই করি মানুষ সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা মানুষ হয়ে মানুষের মর্যাদা নিয়ে সমাজে যার যার অবস্থান থেকে সেইভাবে আমরা বসবাস করতে চাই। আপনারা জেনে থাকবেন আমাদের এই 7 নং ভাড়ারা ইউনিয়ন এখন 39টা সেবা অনলাইন ভিত্তিক দিতে পারে, যেটাকে বলে প্রত্যয়নপত্র.com। এই প্রত্যয়নপত্র.com-এর মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার এই ইউনিয়নের 39 প্রকারের সেবা পাবেন অনলাইন ভিত্তিক। আমরা সে ব্যবস্থা করেছি। আমরা এই ইউনিয়ন পরিষদ তথা আশপাশের সমস্ত প্রায় 3 কিলোমিটার অ্যারাউন্ড ইতিমধ্যে আইপি ক্যামেরাভুক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা নিরাপত্তার আদরে এনেছি এবং পর্যায়ক্রমে আমার পরিকল্পনা আছে, যেহেতু আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয় পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সেই জন্যই স্যারকে সেই জন্যই বলছি আমারও পরিকল্পনা রয়েছে। আমার যে সময়টুকু সামনে আছে সেই সময়ের মধ্যে এই ইউনিয়নের প্রতিটা গুরুত্বপূর্ণ স্কুল কেন্দ্রিক অঞ্চল আমরা আইপি ক্যামেরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। এতে করে সমাজ থেকে অস্ত্রবাজি, মাদকবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং রাজনৈতিক প্রতিহিংসাকারী যারা তাদের বিলুপ্ত হবে, সমাজ শান্তিতে থাকবে। সমাজ শান্তিতে থাকতে বসলে আমি যদি ব্যক্তিগতভাবে আমার আপনারা জেনে থাকবেন ভারতীয় বর্তমান যে ইন্ডিয়া ভারত তার সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন স্যার AKP আবুল কালাম আজাদ স্যার বলেছিলেন একটা কথা, যদি তোমার মন ভালো থাকে তোমার সংসার ভালো থাকবে, তোমার সংসার ভালো থাকলে তোমার সমাজ ভালো থাকবে, তোমার সমাজ ভালো থাকলে তোমার দেশ ভালো থাকবে, তোমার দেশ ভালো থাকলে পৃথিবী ভালো থাকবে। তো আমরা চাই প্রত্যেকে নিজে নিজের অবস্থান থেকে সৎ পথে থাকতে, ন্যায়ের সাথে থাকতে, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে যে রাজনৈতিক দল করে তার সেই সুযোগ তৈরি করে দিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, ঐক্যতা, ন্যায়বদ্ধতা, একত্রিত বসবাস করতে চাই এবং বাঙালি হিসাবে বাঙালি সত্তাকে পুনর্জীবিত করে আমরা মিলেমিশে বসবাস করতে চাই। এটাকে কেন্দ্র করেই গ্রামের মানুষের মনের চাওয়াকে কেন্দ্র করে আমি আমার পথ চলছি এবং আমি চেষ্টা করছি যেন আমার ইউনিয়ন যেভাবে শান্তিতে থাকে আসে এইভাবেই যেন আমরা শান্তির ধারা অব্যাহত রাখতে পারি। আমার ইউনিয়ন থেকে যেন কেউ কোনো প্রকার মায়ের বুক খালি না হয়, আমার ইউনিয়নে যেন কেউ আর কোনো সন্তান পিতৃহারা না হয়, আমার ইউনিয়নে যেন কেউ আর কোনো 302 ধারা হত্যা মামলার আসামি না হয়, আমার ইউনিয়ন থেকে যেন কোনো প্রকার কোনো অশৃঙ্খল অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এটাকেই আমার ফার্স্ট প্রায়োরিটি। উন্নয়ন পরে, আমি যদি বাড়িতেই না থাকতে পারি, আমি যদি বেঁচেই না থাকতে পারি, তাহলে আমার উন্নয়ন কোথার থেকে আসবে? তো যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ, স্যারও মনে হয় জানেন, সারা বাংলাদেশব্যাপী প্রত্যেকটা জেলায় একটা করে ইউনিয়ন পরিষদে 10 শয্যা বিশিষ্ট পাইলট প্রকল্প হাসপাতাল হচ্ছে। আলহামদুলিল্লাহ পাবনা জেলার মধ্যে আমাদের ভাড়ারা ইউনিয়নকে স্বাস্থ্য মন্ত্রণালয় সিলেকশন করছে এবং আমরা সে হাসপাতালটা পেয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের ভাড়ারা ইউনিয়ন ভূমি অফিস 2 তলা বিশিষ্ট 1 তলা কক্ষ ইতিমধ্যে টেন্ডার অলরেডি হয়ে গেছে, সেই ইউনিয়ন ভূমি অফিসও আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ উন্নয়নের ধারাবাহিকতা যেভাবে অব্যাহত রয়েছে থাকলে সবচেয়ে প্রায়োরিটি আমাদের শান্তি থাকতে হবে, আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে প্রতিহিংসামূলক রাজনীতির অংশবিশেষ হওয়া যাবে না। আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন, প্রতিবেশী যা বলছে তার কথায় সায় দিয়ে আপনি কখনো সমাজের বা আপনার পরিবারের কোনো অশান্তি বয়ে আনছেন নাকি? যার যার বিবেক দিয়ে সেই চলাচল করলে আমি মনে করি আমরা শান্তি থাকতে পারবো। আমরা প্রথম চাওয়া শান্তি চাই, উন্নয়ন আমাদের পরে। যদি আমি আপনাকে একটু আরেকটা বিষয় জানতে চাই যে আজকের এই যে ঐতিহ্যবাহী গ্রামীণ লোকসঙ্গীত এবং সাংস্কৃতিক সন্ধ্যা আমরা দেখেছি যে এই অনুষ্ঠানটাতে আসলে বিভিন্ন গণ্যমান্য এবং প্রধান ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, আসলে তাদের সমন্বয়ে আপনি এই ভাড়ারা নিয়ে আগামীতে কি ভাবছেন এবং কেমন করতে চাচ্ছেন এই ভাড়ারার যারা আপামর সাধারণ জনগণ রয়েছে তাদের বিষয় নিয়ে কি ভাবছেন এবং আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে আপনি যুব সমাজকে কি মেসেজ দিতে চান যদি একটু ছোট করে বলতেন। আমি সেই কথাই বলার চেষ্টা করেছি। দেখেন, আমি এই ভাড়ারা ইউনিয়নের সেবক নির্বাচিত হওয়ার পর সমতা, জবাবদিহিতা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি।
আমি প্রত্যেকটা ওয়ার্ডে জনসংখ্যা এবং ভোটারের সমতা অনুযায়ী সরকারি যে প্রণোদনা বিতরণ করার চেষ্টা করেছি। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি নির্বাচিত হওয়ার পর এই পরিষদ থেকে সরকারি কোনো প্রকার সেবা পেতে যদি কেউ মনে করে একটা টাকা খরচ হয়েছে উইদাউট জন্ম নিবন্ধন, বার্থ সার্টিফিকেট, যেটা সরকারের একটা ট্যাক্স দিতে হয়, কোনো প্রকার কোনো ভাতা সহ সরকারি যে সমাজ নিরাপত্তার যে সমস্ত সেবাগুলি ইউনিয়ন পরিষদ প্রোভাইড করে থাকে, যে তালিকাগুলো প্রণয়ন করে থাকে, এই সমস্ত সেবা পাইতে যদি কেউ কোনোদিন বলতে পারে এই ইউনিয়নে একটা টাকা খরচ হয়েছে, আমি জুতার মালা গলায় দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে চলে যাব। আমরা সমতার সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে এই ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছি এবং বাকি সময়টুকু এর ধারা অব্যাহত রাখতে চাই। এবং আমি এই 3 বছর 5 মাস নির্বাচিত হওয়ার পর যে কোনো 10 জন সচেতন নাগরিক আমার পরিষদে আসবে, আমি 10 মিনিটের মধ্যে আমি নির্বাচিত হওয়ার পর সরকারের কোন কোন প্রকল্প থেকে কত টাকা বরাদ্দ পেয়েছি, কোথায় কোথায় খরচ করেছি, সরকারি উপজেলা ইঞ্জিনিয়ারের এস্টিমেট অনুসারে আমি হিসাব দিতে বদ্ধপরিকর ইনশাল্লাহ। এবং আমি আবারও বলছি, আমার ইউনিয়নের মানুষের সবথেকে বড় চাওয়া তাদের নিরাপত্তা, তাদের এই যে সালিশ বাণিজ্য, তাদের এই সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত থাকা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার ইউনিয়নে কোথাও কোনো সালিশ বাণিজ্য হয় না।